আসসালামু আলাইকুম। আমি আশিক। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক চাকরি না পাওয়ার প্রধান কারণ কি হতে পারে আর এর সমস্যার সমাধান কি হতে পারে। তো অনেকের সাথে কথা বলে যেটা বুঝলাম যে চাকরি না পাওয়ার প্রধান কারণ অনিয়মিত পড়াশোনা এবং না বুঝে অন্ধের মতো পড়াশোনা। তৃতীয় কারণ হলো মোবাইল ফোন। এরপরে সিলেবাস বুঝে ওঠা। অনেকে সিলেবাস বুঝে উঠতে পারে না যে আমি কী পড়ব। ব্যাংকের জন্য পড়ে, বিসিএসের জন্য পড়ে, 13 থেকে 20 গ্রেডের জন্য পড়ে। আসলেই আপনার প্রথমেই আইডেন্টিফাই করতে হবে আপনি 11 থেকে 20 গ্রেডের জন্য পড়তেছেন বা ব্যাংকের জন্য পড়তেছেন নাকি বিসিএসের জন্য পড়তেছেন। এরপরে নিয়মিত আপনার পড়াশোনা শুরু করতে হবে, কখনোই গ্যাপ দেওয়া যাবে না। এরপরে মোবাইল ফোন একদমই সীমিত, পারলে বাটন ফোন চালান, পত্রিকা কিনে সার্কুলার দেখেন, সেটা ভালো হয়। আর পাশাপাশি সিলেবাসটা বুঝে বুঝে দেখে দেখে পড়েন। হ্যাঁ, প্রথমে আপনারা বিগত যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ রিটেনের ক্ষেত্রেও বিগত প্রশ্ন, এমসিকিউ এর ক্ষেত্রেও বিগত প্রশ্ন ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন। এরপরে টপিক ধরে ধরে নিয়মিত পড়বেন। 2 ঘন্টা পড়বেন, 4 ঘন্টা পড়বেন, 8 ঘন্টা পড়বেন না 16 ঘন্টা পড়বেন, এটা আপনি যতদিন না পরীক্ষায় টিকবেন ততদিন বুঝতে পারবেন না। আপনারা পরীক্ষা দিবেন, দিয়ে পরীক্ষায় টিকবেন, তারপরে দেখতে পারবেন যে আপনার পড়া কতটুকু কাভার হয়েছে। যদি একটা বই আপনার পুরোপুরি কাভারই না হয় তাহলে আপনি কিভাবে কি করবেন বলেন, আপনার তো শেষ হবে না। এজন্য আগে সিলেবাসটা দেখে সিলেবাসটা শেষ করবেন।